বলেশ্বর নদীর নিখোঁজ জেলের করুণ পরিণতি। ৭ ঘণ্টার মাথায় মাহালুম ব্যাপারীর মরদেহ উদ্ধার। পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া জেলে মাহালুম ব্যাপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দীর্ঘ ৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিস বিশেষ ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে। আজ শনিবার সকাল ১০টার দিকে জিয়ানগর ব্রিজের ৩ নম্বর পিলারের নিচে অসাবধানতাবশত ট্রলার থেকে পড়ে তলিয়ে যান ষাটোর্ধ্ব এই জেলে। দৈনিক আমার পিরোজপুরের জিয়ানগর প্রতিনিধির তথ্য ও ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। অবশেষে সব আশঙ্কার অবসান ঘটিয়ে উদ্ধার হল বলেশ্বর নদীতে তলিয়ে যাওয়া প্রবীণ জেলে মাহালুম ব্যাপারীর নিথর দেহ। নিখোঁজ হওয়ার দীর্ঘ ৭ ঘণ্টা পর নদীর বুক থেকে তার মরদেহটা উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে আজ শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতিকালে জিয়ানগর ব্রিজের নিচে অসাবধানতাবশত নদীতে পড়ে যান মোড়লগঞ্জের বাসিন্দা মাহালুম ব্যাপারী। নদীর তীব্র স্রোতে চোখের পলকে তলিয়ে যান তিনি। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও জিয়ানগর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করলেও নদীর গভীরতার কারণে নিখোঁজের কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরি দল বলেশ্বর নদীর তলদেশে রুদ্ধশ্বাস অনুসন্ধান চালানোর পর বিকেল ৫টার দিকে মাহালুম ব্যাপারীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে প্রবীণ এই জেলের মৃত্যুর খবরে বলেশ্বর নদীর তীরে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।